আসসালামু আলাইকুম। আজকে সবারই একটি পছন্দের খাবার তৈরি করব। সেটা হচ্ছে গরুর মাংস দিয়ে শামি কাবাব বা গরুর মাংসের টিকিয়া। শামি কাবাব তৈরি করার জন্য এখানে গরুর মাংসের কিমা নিয়েছি 800 গ্রাম। ফ্রেশ গরুর মাংসের টুকরা একদম ছোট ছোট করে টুকরা করে নিয়েছি। গরুর মাংসের কিমার পরিমাণ যতটুকু নিয়েছি তার অর্ধেক বুটের ডাল নিয়েছি, অর্থাৎ 800 গ্রাম কিমার মাংসের জন্য 400 গ্রাম বুটের ডাল নিয়েছি। এই বুটের ডাল 2 থেকে 3 ঘন্টা পানি দিয়ে ভিজে রেখেছিলাম নরম হওয়ার জন্য। কিমার মাংস ও বুটের ডাল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। প্রথমে 1 টেবিল চামচ লবণ দিলাম, এরপর লাল মরিচের গুঁড়া দিলাম 1 টেবিল চামচ, তারপর কাবাব মশলা দিলাম উঁচু করে 1 চা চামচ। চাইলে কাবাব মশলার পরিবর্তে নর্মাল গরম মশলার গুঁড়াও দেওয়া যাবে। এরপর দিলাম 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট। এরপর দিলাম ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ। এরপর জিরার গুঁড়া দিলাম 1 চা চামচ। তারপর গোলমরিচের গুঁড়া দিলাম 1/2 চা চামচ। একটা বড় সাইজের তেজপাতা টুকরা করে দিলাম, সাথে সামান্য পরিমাণ তেল দিলাম। সবশেষে দিলাম 5টা এলাচ, 5টা লং ও 3 টুকরা দারচিনি। সিদ্ধ করার জন্য 1 বাটি পানি দিয়ে দিলাম। সিদ্ধ করার জন্য অতিরিক্ত পানি দেওয়ার দরকার নাই, অতিরিক্ত পানি দিলে বেশি সিদ্ধ হয়ে যাবে। বেশি পানির কারণে কাবাবটা বেশি নরম হয়ে যাবে, তখন খেতে অতটা ভালো লাগবে না। বলক আসার পর ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে রাখবো লো হিটে প্রায় 1 ঘন্টার মতো। মাঝে মাঝে ঢাকনা সরিয়ে একটু নাড়া দিতে হবে যাতে নিচে লেগে না যায়। দেখুন কাবাবের মিশ্রণে পানি শুকিয়ে গেছে। মাংস ডাল দুইটাই সুন্দর সিদ্ধ হয়েছে। এখন পুদিনা পাতা ও ধনিয়া পাতা মিলে উঁচু করে 2 টেবিল চামচ দিলাম। 2 টেবিল চামচের মধ্যে হচ্ছে 1.5 টেবিল চামচ পুদিনা পাতা বাটা আর 1/2 টেবিল চামচ হচ্ছে ধনিয়া পাতা বাটা। কিমার খামিরের সাথে ভালো করে মিশিয়ে দিলাম। এখন চুলাটা বন্ধ করে দিলাম। কিমাটা মিডিয়াম গরম অবস্থাতেই একটা শিলপাটার মধ্যে মসৃণ করে বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, তবে অল্প অল্প করে করতে হবে। তবে ব্লেন্ডারের চাইতে শিলপাটার মধ্যে বেটে নেওয়াই বেস্ট। সবটুকু কিমা বেটে নিয়েছি। এখন কিমার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি 3 কাপের মতো, আর কাঁচামরিচ কুচি করে নিয়েছি 7-8টার মতো। ঝাল কম বেশি যার যার পছন্দ অনুযায়ী দেওয়া উচিত। পেঁয়াজ ও কাঁচামরিচ অনুযায়ী 1/2 চা চামচের মতো লবণ দিলাম। পেঁয়াজের সাথে লবণটা ভালো করে মেখে নিলাম। প্রথমে বড় সাইজের 2টা ডিম ভেঙে দিলাম। ডিমগুলোকে একটু ফেটিয়ে নিলাম। ডিমগুলি মিশ্রণের সাথে মিশিয়ে ভালো করে মেখে নিব। 2টা ডিম দেওয়ার পর মিশ্রণটা এখনও শক্ত লাগছে, তাই আরেকটা ডিম দিব। মোট বড় সাইজের 3টা ডিম দিলাম। মিশ্রণে ডিমের পরিমাণ কম হলে কাবাবটা ভাজার সময় ভেঙে যাবে, আর মিশ্রণে বেশি ডিম দিলে কাবাবটা ভাজার সময় তেল থেকে ফেনা উপচিয়ে পড়বে। এর জন্য মিশ্রণে পরিমাণ মতো ডিম দিতে হবে। কাবাব তৈরি করার সময় হাতে যাতে লেগে না থাকে সেজন্য সামান্য তেল দিয়ে নিচ্ছি। এর জন্য কাবাবে শেপ দিতে সুবিধা হবে। মিশ্রণের সাথে তেল ভালো করে মেখে নিব। কাবাব তৈরি করার আগে হাতে সামান্য তেল মেখে নিলাম। কাবাবের সাইজটা যার যার পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। কাবাবটা মসৃণ করে তৈরি করতে হবে যাতে আশেপাশে ফাটল না থাকে। কাবাব তৈরি করার সময় কাবাবের সাইডে ফাটল থাকলে ভাজার সময় কাবাবটা ভেঙে যেতে পারে। তাই ধৈর্য সহকারে সবগুলি টিকা মসৃণভাবে বানিয়ে নিতে হবে। প্রথমে এক এক করে সবগুলি কাবাব তৈরি করে নিব। এখান থেকে আমি অর্ধেক কাবাব ডিপ ফ্রিজে রেখে দিব। এমনভাবে রাখতে হবে যাতে একটা আরেকটার সাথে লেগে না যায়। ডিপ ফ্রিজে রাখার পর কাবাবগুলি যখন শক্ত হয়ে যাবে তখন ট্রে থেকে তুলে একটা এয়ার টাইট বক্সে রেখে দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব। এভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে 2 মাসের মতো রেখে খাওয়া যাবে। এখন একটা ফ্রাই প্যানে একটু বেশি করে তেল দিয়ে নিলাম। গরম তেলে কয়েকটা কাবাব দিয়ে দিলাম। আমি কাবাবগুলো ডুবো তেলে ভেজে নিচ্ছি। চাইলে আপনারা অল্প তেলের মধ্যে কাবাবগুলো শ্যালো ফ্রাই করে নিতে পারেন। যেহেতু কাবাবে ডিম দেওয়া হয়েছে তাই মিডিয়াম আঁচে কাবাবগুলি ভেজে নেব, কারণ ডিমের কারণে তেল ফুলে উঠবে। কাবাবগুলি সাবধানে উল্টিয়ে দিতে হবে যাতে উল্টিয়ে দেওয়ার সময় কাবাব ভেঙে না যায়। ফ্রাই প্যানে একসাথে অনেকগুলি না দিয়ে অল্প অল্প করে ভেজে নিতে হবে। ভাজার জন্য একসাথে অনেকগুলো কাবাব দিলে কাবাব উল্টানোর সময় কাবাব ভেঙে যাবে। আর ফ্রোজেন কাবাব ভাজতে হলে
ফ্রিজ থেকে বের করে 30 মিনিট রেখে দিব নরম হওয়ার জন্য। যখন বরফ ছুটে যাবে তখন একই পদ্ধতিতে ভেজে নিব। কাবাবগুলি ভাজা হয়ে গেছে, এখন এক এক করে তুলে ফেলবো ফ্রাই প্যান থেকে। দেখুন কাবাবগুলো দেখতে কত সুন্দর লাগছে। খুবই সহজে ঘরে থাকা মশলা দিয়ে তৈরি করে নিলাম শামি কাবাব। এভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন এই শামি কাবাব কতটা যে মজা হয়। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন প্লিজ।